পাখা চলতেছে, মানুষটা কিছু নিতে হবে না, দরকার নাই পাখা চালাও। বিসমিল্লাহ। আল্লাহ কোন জায়গার থেকে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترحقها قترة أولئك هم الكفرة الفجرة صدق الله مولانا العظيم. আল্লাহ পাক আমাদের তিলাওয়াত করার তৌফিক দেন, বুঝবার বুঝাইবার আমলের। বুঝানি এটা জরুরি জিনিস, লক্ষণীয় বিষয় হল
মানুষে বোঝানো দরকার, যারা বুঝে আমল করে বুঝানির দ্বারা ফায়দা হয়, কিন্তু কাকে বেশি বুঝানি দরকার? যার দ্বারা আশা করা যায় বেশি আমল করবে, আশা করা যায়, তাদেরকে আগে চেষ্টা করা। যাদের বুঝাইলে হয়তো বুঝবে না বা দেরি লাগবে, তাহলে তাদের পরে বুঝাইলেও চলে। এটা একটা তরতিব মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের পরে প্রথম কি বলছে? 2.5-3 বছর তো কোনো হুকুম আসে নাই। প্রথম যখন হুকুম আসছে তখন আল্লাহ বলছেন ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, যারা আপনজন তাদেরকে বলে, যারা আপনজন আত্মীয় স্বজন নিকটতম তাদেরকে আগে দিনের দাওয়াত। 2 কারণে, এক তো তাদের হক বেশি, যারা কাছাকাছির মানুষ আপন তারাই তো হকদার বেশি। 2 নম্বর হলো তারা আমারে চিনে জানে, তাদের কাছে যোগ্যতা পাওয়ার সম্ভাবনা বেশি। 3 নম্বর, যখন আপন জনেরা গ্রহণ করে তখন হিম্মত হয়, বাহিরে যায় দিনের দাওয়াতের কাজ করলাম, তারা গ্রহণ করলো না, তখন যদি এলাকার মানুষ তারাও গ্রহণ করে না, তাহলে দলিল বানাইব আমাদের নার্স নিজের এলাকা তুইয়া মায়ের খেয়েছে, দৌড় খাইছে, করে আইসো। আর যদি দেখা যায় এলাকার মানুষ যারা এতদিন তার কাছে থাকে, এরা মানে মানুষটা খারাপ হইলে তো অন্তত পক্ষে আশেপাশের মানুষে মানত না, এইটা অন্যের উপরে প্রভাব পড়ে, সাংঘাতিক জিনিস। এজন্যই ওলামায়ে কেরাম লেখছেন, অনেকে জিজ্ঞাসা করে কাকে মুরব্বী বানাবো, কাকে পিসাব বানাবো, তো বলে যে দেখো তোমার আশেপাশে যিনি, তার যারে তুমি মনে করতেছো পীর হুজুর বড় হুজুর, তার আশেপাশের লোকটি তার কেমন। বাহিরের লোকে খুব শ্রদ্ধা করে ভক্তি করে, যে একদিন দেখে ভালোই লাগে, প্রথম দেখলে তো ভালোই লাগে, একদিন আর শুনলে খুব ভালোই লাগে, কিন্তু তার ভিতরগত অবস্থা বোঝাতে যায় না। এটা বুঝতে হলে 3টা কাজ করতে হয়। একটা হলো তার সাথে সফর করতে হয়, তাহলে মেজাজ বোঝা যায়। আরেকটা হইল তার সাথে লেনদেন করে দেখো কেমন মানুষ, এখানে আসল রূপ বেরিয়ে। কাছে থাকলে বোঝা যাবে তার আমল আখলাক কি, চরিত্র কি, এটা বুঝতে পারবে। সফর করলে বুঝবা এটা বেশি করে। আর দেখো তার আশেপাশে যারা চলে এদের অবস্থা কি, ওর সাথেই তো চলে, তাদের আমল আখলাকের অবস্থা কি, কারা বেশি চলে। এই যে আকসার এমন মানুষ চলাফেরা করে এদের আমল আখলাকের কোনো পরিবর্তন নাই, দুনিয়াদারি করে, দুনিয়াদার, তাইলে এনে যায় না। তুমিও পড়ে আস্তে আস্তে দুনিয়াদারে, যেখানে দুনিয়াদারের প্রবল হয়, বেশি হয়, তারা গালেব থাকে। তারা যেহেতু অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদের সামনে সবাই মাথা নত করে, তোমার পিসাও মাথা নত করে দিবে, তুমিও মাথা নত করে দিবা, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আরেকটা হইল যে তার আশেপাশে দিনদার বেশি, আমলওয়ালা লোক বেশি, সে ধনীও হইতে পারে, গরিবও হইতে পারে, আমলওয়ালা মানুষ তারাই বেশি দেখা যায়। তাহলে এখানে তুমি থাকো কেন? পরিবেশ
যেখানে আমলওয়ালা বেশি, এখানে 2-4 জন ঢুকলে কিছু আসে যায় না, তাদের সাথে থাকলে তুমিও আমলওয়ালা হয়ে যাবে। এই 3টা হইল পরিচয়। তার মধ্যে অন্যতম হলো যে দেখো আশেপাশে তার কেমন মানুষ, এটা দলিল হয়। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, তোমার আপনজনদেরকে প্রথম। কেন? যে হক বেশি, আর এরা যদি ঠিক হয়ে যায় তোমার জন্য বাহিরে কাজ করা সহজ হয়ে যাবে, সাপোর্টও করবে, আর মানুষে দেখবে যে তার আপনজনেরা কি বলে। আপনজন সাধারণত মানতে চায় না, এটা একটা জিনিস। মানুষে বলে না দেশের ফকিরে ভিক্ষা পায় না, আসলে ঠিক। বহুত বড় বড় বুজুর্গানের দিনের ইতিহাস একই, 70-80 জন নিজের এলাকায় কাজ করতে পারে, নিজের এলাকায় কাজ করতে পারে না। কেন? এই এলাকার মানুষ ছোট সময় দেখছে বল খেলায়, দৌড় পারতো, হ্যাঁ আবার হিসাব হয়েছে এই মানে অমুকের ফুট, হ্যাঁ আবার বল হয়েছে গায়ে। এই যে একটা মানুষের স্বভাব, এই জন্য দেখা যায় আল্লাহর কি ইচ্ছা আল্লাহ জানে। বড় বড় মাদ্রাসা এইগুলো দেখা যায় আশেপাশের ছেলে পেলে কম, আলেম হয় ভাগ্য। দূর দূরান্তে মানুষ এসে বিরাট বিরাট আলেম হয়ে মুফতি হয়ে দিতেছে, হ্যাঁ, কিন্তু আশেপাশে কম, দাম নাই। স্টেশনের কাছে থাকে, এরা হলে খালি ফেল করে টিকিট লইয়া, এই তো আর 10 মিনিট পরে গিয়ে টেবল পরে গিয়ে ট্রেন গেছে। এই দশা দেখা যায়। আরেকটা দেখা যায় যে বিশাল বিশাল প্রতিষ্ঠান কে করছে, দেখা যায় বিদেশি বাইরের। মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, পরে আবার শান্তিও লাগে। নবী আলাইহিস সালাম কত বড় নবী, এত বড় নবী খ্যাত পৃথিবীতে আসছে, এবার তার দেশে কাজ করতে পারে। ঈদেই কি সুন্নত হয়ে গেল কিনা, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী তার দেশে কাজ করতে পারে, দেশে কাজ করতে পারে। 400 মাইল দূরে কোথায় মদিনায়, ওইখানে যায়া পড়ে কাজ করছে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান। তো দিনের কাজ করার জন্য দেখা যায় কত মানুষ কত জায়গায় রয়েছে, নিজের দেশে কাজ করতে পারে না, আরেক দেশে। আমরা দেশে খালি যে পীর সাহেবের নাম শোনা যায়, মঈনুদ্দিন চিশতি, জালালউদ্দিন রুমি, বুঝাই যায় এটা করতে আইলো, বায়েজিদ বুস্তামি, সারা দেশে তারা, মানে তারাও তাদের নিজের দেশে কাজ করতে পারে। আল্লাহর কি নিয়ম, আমাদের দেশে এসে ওনারা কাজ করছে, তাদের দেশে আবার দেখা যায় অন্যরা কাজ করছে। এটা আল্লাহর এক বিরাট হিকমত। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ যাকে যেখানেই দিনের কাজ করার তৌফিক দিছে, কাকে তুমি প্রথম দিনের দাওয়াত দিবা, এটার তো ঠিক কি, যার দ্বারা আশা করা যায় আমার কথাটা গ্রহণ করবে, কাজে লাগবে বেশি, সে যেই হোক, কালা মানুষ হইতে পারে, ধলা মানুষ হইতে পারে, গরিব হইতে পারে, ধনী হইতে পারে, এগুলো দেখার জিনিস না। দেখো যে কার দ্বারা কাজটা হবে সে আমার কথাটা গ্রহণ করতে পারে। তো সাধারণত এগুলো যারা গরিব হয় এরাই বেশি আসে, যারা ধনী হয় এদের মাথার মধ্যে, মগজের মধ্যে অনেক কিছু থাকে, অহংকারী হয়, মানতে চায় না। কোরআনেও আছে, হাদিসেও আছে। অহংকারের কারণে তারা নত শির হইতে চায় না।
নত শির তো না, আরেকজনেরটা শুনতেই চায় না, তর্ক করে বেশি, খামাখা তর্ক শুরু করে দেয়, এরকম লোক আছে। এই জন্য যারা মনে হয় যে এরা কথা শুনবে, মানবে, কাজের আশা করা যায়, তাদের পিছনে আগে মেহনত। এর একটা নমুনা পৃথিবীতে রাখার জন্য একটা ঘটনা ঘটছিল নবী আলাইহিস সালামের যুগে। এই সূরার মধ্যে সেই ঘটনার আলোচনা আছে। একদিন নবী আলাইহিস সালাম একজন কাফের ওকে দ্বীনের দাওয়াত দিতেছে, এত বুঝাইতেছে, গ্রহণ করে না, বিতর্ক করে, তর্ক করে। কিন্তু আল্লাহ রাসূল তো ধৈর্যশীল ছিলেন, অসম্ভব ধৈর্যশীল। আর ওনার জীবনটাই ছিল যে একটা মানুষকে যদি কালিমা পড়াইতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বললেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুম মিনাদ দুনিয়া খায়রুম মিন হুমুরিন নাআম। তুমি মেহনত করে যদি একটা মানুষকে, কাফেরকে কালিমা পড়ায় দিতে পারো, তোমার জীবনের জন্য কাজ হয়ে গেল। সারা দুনিয়ার সম্পদ যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো, এত সব হবে না, আমি এত খুশি হব না নবী তুমি একটা মানুষকে যদি কালিমা পড়ায় দেবে। এই জন্য আমি বলি, আপনারা বসে রয়েছেন, প্রথম চেষ্টা করা উচিত নিজেদের সাথে চলে অনেক অমুসলিম, খুব মহাব্বতের সাথে এদের সাথে ভালো ব্যবহার করা, আর মনে একটা টার্গেট রাখা যে আমি একটা মুসলমান, এর জন্য মুসলমান বানাই থাকি, এটা আজীবন একটা খেয়াল রাখা। না পারলেও সব পাওয়া যাবে, নিয়ত করো। এরপরে মেহনত করলে খাঁটি মনে আল্লাহ বলবে। এমনি ভাবে অনেক মুসলমান নামাজ পড়ে না, অনেক মুসলমানের দিলের মধ্যে দিলে গুরুত্ব নাই, তাদের পিছনেও মেহনত করে। তবে কাফের তুলনায় একজন মুসলমানকে নামাজের দিকে ডাকলে, দিনের দিকে ডাকলে বেশি আশা করা যায়, ঠিক না ঠিক? তা আল্লাহর রাসূল তো এটা কম বুঝতেন না, আগের থেকেই একটা লোক কাফের, তাকে উনি বুঝাইতেছেন, দিনের কথা বুঝাইতেছে, কিন্তু হ্যাঁ মানে না। এমন সময় এক মুসলমান হুজুরের কথা বলতেছিলেন, মুসলমান আবার সে অন্ধ, চোখে দেখে না, কানে তো শুনে, তো সে আইসা অপেক্ষা করে, সে তো শুনতেছে আল্লাহ রাসূল একজনের সাথে কথা বলতেছে। আমি যদি একজনের সাথে কথা বলতে থাকি, তাহলে কেউ যদি বাহির থেকে ঢুকে বা যায়, তার দায়িত্ব কি? এটা আজকে আমার খবর নেই। তার দায়িত্ব হইল হাদিসে কঠিন নিষেধ, দুইজনে কথা বলতেছে, তুমি এদের ভিতরে ঢুকো না, তার কথা নষ্ট করো না, যদি বসার মতো হয় বসে থাকো, তাদের কথা শেষ হইলে তোমার নিজের কথা বলো। তারা দুইজনে কথা বলতেছে, তুমি ফট করে ভিতরে ঢুকে গেছো, গোপন কথা বন্ধ করে বইল। এখন এই টেলিফোনের হয়েছে, কি করা যাবে? আলেমরাও বোঝাই যায় না, আমার এখানে কিছু আয় বুঝাই যে এই যে কাজটা করলে এইটাই তো হাদিসে নিষেধ। কথা কইতেছে মধ্যে টেলিফোনে, তখন কথা বাধ্যে টেলিফোন, এটা তো এই হইল দুজনের কথা নষ্ট করে দিলে। হ্যাঁ তো জানে না, হ্যাঁ তো টেলিফোন করে আর ঢুকে গেছে কথা, কিন্তু ইনি তো জানেন, তার উচিত টেলিফোন না ধরা, পরে বলে দেওয়া যে আমি কথায় ছিলাম। কিন্তু
আমাদের দেশের মানুষ বড় ঝসপাতি, বেশি অসুবিধা হয় আপন জনলে। এরা মনে করে হুজুরের পীর বানাইছে আমার গোলামি করব, আমি যা কই তাই করব। বাস কথা কইতেছি, আসসালামু আলাইকুম, ঢুকলো এই যে ঠিক হয় নাই, ঢুকছো কোন বইয়ে দেখো সালাম নাই, তারা কথা বলতেছে না। এরপরে তাও শেষ নাই, সালাম যদি লই এরপরে যাইব মানুষের ফাঁক করে মুসাফা করবো, মুসাফা করবো, মুসাফা টুসাফা করেও শেষ নাই, যত আছে বের লয়ে মুসাফা করবো। এদিকে 10 মিনিট গেল, 5 মিনিট গেল, কে আপনি? হুজুর আপনার ছাত্র। কে বলছে? আপনি তো আমার পীর, আপনার কারণে আমার ওয়াজ বন্ধ হয়েছে, আমার কথা বন্ধ হয়েছে, লেখা বন্ধ, সব বন্ধ। আপনি তো বন্ধ করেন নাই, আপনার তো বুঝ নাই যে আমি লেখতাছি, হাতে লেখতাছি, তো এটা কলম তো দুই হাতে দুই কিতাব কিতাব লয়ে যে হাত চালায় কি করো মুসাফা বুঝে কিতাব বলে হুজুর মনটা চাইছে, মনটা চাইছে আমার তো দুনো হাতে কিতাব, বলে হুজুর একটু দয়া করো। একদিকে কষ্ট লাগে, আবার আরেকদিকে চিন্তাও লাগে, কি এই দেশের মানুষ আওলা চাওলা মহব্বত করে, কোন নিয়ম নীতি নেই। আল্লাহু আকবার, কষ্ট লাগে, আমার দুই দিকেই কষ্ট লাগে, ধমক দিলে কষ্ট লাগে, না দিলে কষ্ট লাগে। এইগুলো হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, এরপরে গেলেন, কি কথা বলে উঠে এসে বলেন কাজ করতে হইব আমার, আরো 10 জন বসা, একটু বসে থেকে আপনারা দেখতে খুব ভালো লাগে, বিয়ে করবেন আমার, দাঁড়িয়ে আজকে একজন রাগ হয়েছে, কি করবো, টেলিফোন করে খালি জিজ্ঞাসা তফসিল করবে না করবে না, যদি শরীর খারাপ থাকে নাও করতে পারি, যদি ভালো থাকে করতেও পারি, কোনোদিন একটা করে, আমি অনেক দূরে থাকি, আমি যে একটা তো আগেই বলে দিছি যে ভাই তফসির হবে, যেই করুক তফসির হবে। আসলেন আপনি আমারই মহব্বত করেন, আমি এই এলাকাটা তাই মাছ হারাতে এর তো আইসে, এইটুকের উপরে রাজি না, আজকে আমি নাই, কি মহব্বত করে? হ্যাঁ, যাকে মহব্বত করে তার শরীরের সাথে মহব্বত, তার কাপড়ের সাথে মহব্বত, তার রুমের সাথে মহব্বত, তার জায়গার সাথে মহব্বত, যে এলাকায় থাকে এলাকার সাথে মহব্বত, এলাকার সব লোকের সাথে মহব্বত, সব থাকবে। 100 মহব্বত, একটা নাই, 19 হইল 20 হইল না, আইলে কত ছাত্র, কত মানুষ, তফসির তো হবে, কি আল্লাহর কোরআনের তফসির হবে, একজনে না একজনে তো করবেই। বাস দৈনিকই একজনেরই করতে হবে, না জিগাইলে আমি তো এই কোশ্চেন কি করছে জানি না, আসছে না আসছে, কষ্টও লাগে যে অনেক দূরত্বে বলে, কিন্তু একজনরে বললে আরেকজন না বলো না, সমানে টেলিফোন করতে থাকে, নামাজের সময় তেলাওয়াত, সারাদিন খালি টেলিফোন, হুজুর আপনি আজকে তফসিল করবেন, আমি জানি না, করতেও পারি না করতে পারি, মন ভালো লাগবে বলে একটা বলে, আমি একটা তো বলেই দিছি, হবেই তফসিল, কে করবে জানা নাই, বিজ্ঞতা নেই, এগুলো আদব খেয়াল রাখতে হবে। শুনেছিলাম না একবার যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির আব্বা মারা গেছে, লোকেরা আসছে, আগে তো যাই নাই, লোকেরা আসছে গোসল টোসল করে একটা জানাজা রেডি, এসে বলছে আবু ইউসুফ সাহেব আপনার আব্বার জানাজা রেডি, চলেন। সম্ভব না, সম্ভব না,
উস্তাদ জি আমাকে তালাশ করতে পারে না। একটা জব হইল উনি সবক পড়াইতে পারেন, আমার না দেখলে কষ্ট পাবে, আমার অত্যন্ত আদর করে। এসে যদি ক্লাসে আমার না দেখলে উনি কষ্ট পাবে, সবক হয়ে যাবে, আমি কষ্ট পাবো। কথা হইল এটা, মানুষের ঝাড়ুতে ফিরানির দরকার। বাপ মিলেছে গা, জানা যাচ্ছে ভাইয়া করে হুজুর কষ্ট হইল। আমি যেটা বলতে চাই, এটা পারে না যে উস্তাদজির কাছে যে বলে উস্তাদজি আমার আব্বা মারা গেছে আমি যাই, কয়টা বেয়াদবি। উস্তাদকে এরকম বলা যাবে না, বিশ্বাসযোগ্য কথা। এই জন্যই মহাবিশ্বাস আরফার ময়দানের মধ্যে আল্লাহর রসুল তো একটা হজই করছে, কেন আরফার দিন আল্লাহ রসুল রোজা রাখছেন কিনা এইটা কেমনে বোঝা যায়? দেখেন, পুরুষ না মেয়েরা আলাসিত, হুজুরের বিবি, তাও তারা বসেছিল, বিবি তারা বসে চিন্তা করতেছে আরফার দিন রোজা রাখা ভালো না না রাখা ভালো। নিজে মন মতে করলে তো হবে না। আল্লাহ রসুল কি, উনি তো কিছু বলেন নাই। বাকি উনি রোজা আছেন কিনা, যদি উনি রোজা থাকেন তাহলে বোঝা গেল আরফার দিন রোজা রাখা ভালো। আর যদি উনি রোজা না থাকেন তাহলে বোঝা গেল হাজিদের জন্য আরফার দিন রোজা না রাখলে ভালো। তো একজন কাছে যায় জিগাই না বেয়াদবি, কেন যদি রোজা হুজুর না রাইখে থাকেন আর বলেন যে রোজা রাখা ভালো, তাহলে হুজুর আপনি রাখেন নাই, শরম জিগানো যাবে না, বেয়াদবি। কি করা যায়? বিবি বলছে কার বাচ্চা, বিবি তো এমনি নাক ছিটকেনে মানুষ, বিবি পর্যন্ত কিরম আদর করতেছে। বলে এক কাজ করো, এইভাবে জিজ্ঞাসা লাভ নাই, এই যে আমি এক পেয়ালা দুধ দিলাম, শরবত বানায় এক গ্লাস শরবত লয়ে যাও, দেখো কি করে। দেখছেন বেদি, আমরা বেরির সে কম না। আল্লাহ রসুলের কাছে এক গ্লাস দিছে, আল্লাহ রসুল গ্লাস দেয়া শরবত ঠান্ডা পানি পান করছে। হযরত উম্মে সালমা বলেন, বুঝা গেল আরাফার দিন হাজিদের জন্য রোজা রাখা উত্তম নয়। যদি উত্তম হইত আল্লাহ রসুল অবশ্যই রোজা রাখতেন। বুঝেন নাই কথা? আমি বুঝাইলাম যে জিজ্ঞাসা করা এটাও ভালো, জেনে নিলেন, কিন্তু এটা জানা জিনিস, সেটা জিজ্ঞাসা করার দরকার কি? বিশুদ্ধ তো হবেই, তফসির হবে, কে করবে না করবে এটা মানুষের ভালো প্রয়োজন থাকে, কাজ থাকে, অনেক কাজ থাকে, পারা যায় না সবসময়। তো আর একজনে করা জরুরি। প্রতিষ্ঠান কত হুজুর আছে, ইখলাসের তাতে শুনলে আল্লাহ বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, তা আল্লাহ রসুলে কোনো ভুল করেন নাই, আমি সুন্দর করে বুঝাইবার চাইতেছি। এই জায়গাটা এমন জায়গা, যে জায়গা ভুল তফসিরের কারণে বা সঠিক না বুঝের কারণে এখান থেকে মশলা বের করছে আল্লাহ রসুল গুনাহগার। আল্লাহ রসুল ভুল করেন, গুনাহ করছেন, অন্যায় করছেন। কেন? এই জন্য আগে বুঝাইতেছে আল্লাহ রসুল কোনো ভুল করেন না। এটা কাফের, আগের থেকে তার দিনের দাওয়াত দিতেছে, মধ্যে আরেকজন মুসলমান এসে বসছে, আবার সে অন্ধ, হুজুরের কথার ভিতরে কথা ঢুকাইয়া দিছে। এটা কি উচিত হয়েছে? আল্লাহ রসুলের মনে একটু লাগছে যে আমি একজনের সাথে কথা বলতেছি, দিনের কথা বলতেছি, মধ্যে সে ঢুকে গেল, চোখে দেখে না ঠিক আছে, কিন্তু কান্দে তো শুনতেছে যে আমি একজনের দিনের কথা বুঝাইতেছি। মনের মধ্যে একটু স্বাভাবিক লাগছে, কিন্তু কিছু বলেন না আল্লাহ রসুল।
হ্যাঁ প্রশ্ন করছে, মশলা জানবার চাইছে, হুজুর জবাব দেন নাই। হুজুর জবাব না দিয়া ওই আগে যার সাথে কথা বলতেছিল তার সাথেই কথা বলছে। তখন এই আয়াতগুলো নাযিল হয়েছে, যেটি পড়লে বোঝা যায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে। আবাসা ওয়া তাওয়াল্লা, একজন মুসলমান তোমার কাছে আসলো, তুমি কাফেরের সাথে কথা বলতেছিলা। আবাসা, সে তোমাকে প্রশ্ন করলে তোমার চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ রাসূল যদি কুরআন শরীফের কিছু কিছু জায়গা লুকাইতো, এটা লুকাই সরাসরি দমন। আবাসা, আবাসা মানে চেহারা মলিন হয়ে যাওয়া। এটা মানুষ আসলো যারা তুমি পছন্দ করো না, আসলে বলটা যেরকম খারাপ হয় এইরকম হয়ে গেছে। এটা নয়। আবাসা ওয়া তাওয়াল্লা, কি ব্যাপার, চেহারা মলিন কেন, তার দিকে রুখ নাই কেন? আন জাআহুল আ'মা, অন্ধ এই জন্য, তা অন্ধ এই জন্য অন্ধ তোমাকে প্রশ্ন করছিল, ওইটা বাদ দেয়, এর প্রশ্নের জবাব দেওয়া দরকার ছিল। তুমি এর পিছনে লেগে রয়েছ কে? কাফেরের পিছনে লাগলা কে? মানে না কথা, এর পিছনে লেগে রয়েছ। আমি অন্ধ আসছে, তার কথা গ্রহণ করো নাই, আমার মনে মনে খারাপ লাগতেছে, অন্ধ এই জন্য। কত মানুষ যে মনে মনে খুশি, হুজুর দমকে আমরা গরিব দীক্ষা, আজকে কি তফসিল করবো। বুঝো অন্ধ কেন লাগাইল, এখানেই বুঝার জিনিস। আসল নষ্টা তো ওইটাই যেটা আল্লাহ রসুল করছে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম হইল। অন্ধ অন্ধ সে আসা যাওয়া করতে পারে না, বিভিন্ন পেরেশানি আছে। আল্লাহ রসুল কি তারে অন্ধ এই জন্য বলেন নাই ঘৃণা করে, হিংসা করে? গলত কথা, এটা আল্লাহ বলতেছেন। তো তোমার ভাব দেখা যায় অন্ধর সাথে কথা বলে না, আসলে সে অন্ধ ছিল, এই জন্য আজ আয়াতের মধ্যে অন্ধ আছে। তুমি তাকে অন্ধ মনে করে কথা বলো নাই, এটা উদ্দেশ্য না, তাইলে তো গুনাহ কবিরা, নবী হিংসুক বেরো। আল্লাহ বলতেছেন আমি যে আগে অর্থ করছি এইবার করলে গলত। তোমার কাছে একজন অন্ধ আসছিল, তুমি তার সাথে কথা বলা উচিত ছিল, তাহলে তো আর গালি হইল না। যে আসছিল সে তো অন্ধ, তোমার আইন ঠিক আছে, আগের থেকে তার লয়ে কথা বলতেছে, এই লোকটা তো অন্ধ ছিল, অন্ধ হিসাবে তার সাথে কথা বললে ভালো হইত, এই হলো এটার অর্থ। মানে সেটার অর্থ যখন বলে কেউ কয় তুমি তার সাথে কথা বলো না, মুখ মলিন হইল অন্ধ দেখে। জীবনটা বড় আল্লাহ রসুল অন্ধরে কুলে রাখছেন, এতিমরে কুলে রাখছেন। উনি বলে গেছেন কোন অন্ধ, আল্লাহ বলছেন যদি কোনো অন্ধ হয়, আসলে অন্ধ, তো আল্লাহ বলেন আমি আরে জান্নাত। এইটাও তো আল্লাহ রসুল বলতেছেন, তো উনি জানে না? মান সালাতু কারিমাতাইহি আদখালতু বিহিল জান্নাহ, যাকে আমি দুটি চক্ষু দেই নাই, আমি ওকে জান্নাত দেব। আমি জিবরিল আজরাইলকে চোখ পাঠাইয়া দিব, এটা বলে আল্লাহ তাকে জান্নাতে নিতে চায়। কিভাবে নিবে তাকে জান্নাতে? কোনো কারণে তারা জান্নাতে নিতে চায়। দুনিয়াতে চোখ দিয়ে দিলে হে যাইতে পারবো না,
এই জন্য আগের থেকে চোখ শুকাইতেছে। দেখেন আজকাল চিন্তা করে, আমরা এখানে তফসির শুনি, বারবার শুনতেছি, জানতেছি, যে গুণাটাতে বাঁচতে পারতেছি না কয়েকটা, তার মধ্যে মারাত্মক হলো এটা। যদি এই চোখ না থাকে, দেখা যায় মানুষ কোন গুণার কোন সুরতি থাকে। কি গুণাগুলো? সবচেয়ে গুণা আজকাল চলছে চরিত্রহীনতা, যৌনতা। এটা নির্ভর হইল চোখের উপরে। এইভাবে যদি আমি চিন্তা করি, তাইলে দুঃখ তো হই, দুনিয়াতে থাকলে, চোখ না থাকলে কষ্ট হবে না? হয়, খুবই কষ্ট হয়। কিন্তু এর ফল হইল এই যে জান্নাতি হয়ে যাবে। এই জন্য অন্ধদেরকে খুব আদর করা, অন্ধদের সাথে খারাপ ব্যবহার করতে নাই, অন্ধদেরকে সাহায্য করা, কারণ এরা জান্নাতি। কাফের হইলে না, এটা তো আরেক জিনিস। মুসলমান আবার সাথে সাথে অন্ধ, এ কি পাপ করবে, কি অন্যায় করবে, কি আপনার ক্ষতি করবে? চোখ নাই, না থাকার কারণে সকলের কাছে সে দরদ পায়। দুনিয়াতেও তার শান্তি, আখেরাতেও তার জন্য বিরাট বড় বরকতের কথা। তো আল্লাহর রাসূলের সামনে এইটাই আল্লাহ বলছেন যে দেখো, তোমার আইন তুমি যেটা করছো তো ঠিকই আছিল, কিন্তু এই লোকটা যেহেতু অন্ধ ছিল, একটু খেয়াল করা উচিত ছিল। তাইলে এটা আল্লাহ রসুলকে কোনো ধমক টমক দেন নাই। যারা ধমকের অর্থ করে, প্রায় তফসিরে দেখা যায়, উর্দু তফসির, বিশেষ করে আমরা বাংলাদেশে যত তফসির, এর ব্যাখ্যার মধ্যে লিখতে থাকে তাফহিমুল কোরআনের মধ্যে যে আল্লাহর রসুলকে ধমক দেওয়া হয়েছে। তা আল্লাহর রসুলকে ধমক কোরআনে অনেক বিষয়ে দিছে, কিন্তু ধমক দিলেই উনি গুনাহ করছেন এটা জরুরি না। অনেক সময় ধমক তার ইসলার জন্য দেওয়া হয়, কাজ করার জন্য দেয়, গুনাহ কবিরা এটা বলা যায় না। যারা বলে আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি চেহারা মলিন করলে, তার দিকে তাকাইলে না, আল্লাহ ধমক দিছে, গুনাহ কবিরা করছে, এটা ভুল। আমি এটা বললাম তরজমা ইখবার। আবাসা, তোমার চেহারা মলিন, তার দিকে ভ্রুক্ষেপ করো নাই, উচিত হয় নাই। যেহেতু সে অন্ধ ছিল, তাই তোমার আইনের বাইরে তার সাথে কথা বলা উচিত ছিল। তুমি তো ঠিকই করছো, আগের তেজার সাথে কথা বলছো, তার হক, তার সাথে বলতেছ, ওর কথা পরে হয়েছে, বলো নাই, ঠিকই আছে। কিন্তু এই মানুষটা অন্ধ, তোমার আইন অনেক জায়গায় লঙ্ঘন করতে হয়, এটা একটা আইন। আমি নামাজ পড়তেছি, ফরজ নামাজ, কিছুর কারণে নামাজ ভঙ্গ করার অনুমতি নাই, টেলিফোন বাজে উঠছে, কি আর আরে বুঝলে লেখছি আমি, ছোট্ট করে টেলিফোনের মসলা মশাই, মোবাইলের মশলা মশাই, একটা ছোট বই লিখছি, বুঝলে গেছি 2 সপ্তাহ ধরে বই ফুটে গেছি, মোবাইল লিখছি, তাড়াতাড়ি লিখতে কেন, যে আমি দেখলাম এক জায়গায় যে পরে বেচারা নামাজই ছেড়ে দিচ্ছে, যে কুটকুট করতে আছে, ব্যাংক মানুষ পেরেশান, হ্যাঁ মনে করছে আমি একা নামাজ পড়তেছি, যে অবস্থা নামাজ মুসলে ওরা বিক্রয় করতে, নামাজ ছাইড়িয়া তারপরে টেলিফোন আমার অধিকাংশ মানুষের আলোচনায় কয় যে এত মানুষের নামাজ নষ্ট হয়ে যেতেছে, এর চাইতে তুমি নিজে নামাজ বাদ দেওয়া গলত কথা। লা তুবতিলু আ'মালাকুম, সাবধান সাবধান, কোন আমল ধরার পরে আমলকে আর ছাড়া যায় না।
চেষ্টা করো তুমি যে মোবাইল পকেটের মধ্যে হাত দেও, হাত ঢুকাইয়া দেয় চেষ্টা করো, তাহলে বাহির দিয়ে চেষ্টা করো একবার, প্রদান করে আরেকবার, যতগুলো নিয়ম আছে বারবার হাতের দুইবার এরকম করো, দুই হাত করো, যেগুলো এক হাত যদি তুমি ঢুকায়া বা কোনো জায়গা ঠিক দেয়া বন্ধ করে দেও অসুবিধা নাই। মনে করো এখানে আছে, একবার হাত এবার ঢুকায়া বাইর করে সামনে ধুয়ে দাও, বাজতে থাক, পরে আরেকবার ঠিক মারো, পর নামাজ নষ্ট হবে, আমলে কাসির হয়ে গেলে। আমলে কাসির কি, যে একজনে যদি দেখে তো মনে হয় উনি নামাজের নাই। এবার একবার আমি তো এইবার ধরে রাখছি হাত, এতে তো কিছু নামাজ মানবে না। বহুত পেরেশানি হলে চুপ করা, কিন্তু নামাজ ছাড়ার অনুমতি নেই। এমত অবস্থায় মুসল্লিদের করণীয় আরেকটা, চুপ থাকা। কোন মানুষ তো ইচ্ছাকৃত টেলিফোন খুলে নামাজে দাঁড়ায়, আর আজকাল তো মুশকিল, যদি খালি টেলিফোন বাজছে উঠে, অন্য মানুষ নামাজ সাইডে চিন্তা করে গনের দরদ যায়, কেন নামাজ সাইডে বা মুশকিলে একটা সালাম দেয়, আরেকটা দেয় না, দেখা এটা কে কে কে। আরো অনেক মানুষ যে মসবুক হয়ে রয়েছে, এর তো এক সাইডে দিছিল, আপনি যে কে কে করে উঠলেন, বাজে সব মানুষের পেরেছেন। এখন তো বাজ্যে উঠলে মানুষ সহনীয় হয়ে গেছে, কিন্তু আপনি সালামের ভিতরে পরে যে ঝগড়া লাগাইছে, একজনে কইলে প্রথমে কেউ সাহস পায় না। শীতের দিন দেখবা কাশায় নামাজের মধ্যে ঘাস না, কেউ যদি খালি করে উঠলো, মানে মানুষের স্বভাব বাজছে যে কেউ সাহস পায় না। কোন যদি একজনে খালি গাই না টেলিফোন এমনি দরজা ধরে জুতা বাইরে উচিত না। একটা জায়গাতে একটা টেলিফোন বাজাতে যা ক্ষতি হইল, নামাজের পরে আপনি যে চেতাচেতি করলেন, এ তো আরো ডবল ক্ষতি হয়ে গেল। সব মুসল্লিদের এই পেরেশানি ফেলাই দিলেন, যারা পিছে নামাজ পড়তেছে ওদের পেরেশানি হয়ে গেল। এই লোকটা শরম পাইতেছে, এমনি লজ্জায় মরতেছে লোকটা, আবার আপনি জাপাজাপি করতেছে, উচিত। সব কাজের মধ্যেই বুদ্ধির সাথে কাজ করা উচিত। খায়ের এক কথার মধ্যে আরেক কথা বললাম এই জন্য, আল্লাহ রসুলের কথার ভিতরে সে ঢুকে গেছে, এটা ঠিক না, তবে এটা অন্ধ মানুষ। এই অর্থ। আরেকটা অর্থ আছে, হুজুরের দমক দিছে, এইটাও ঠিক। যদি এটাই অর্থ করো, দমকটা ঠিকই দিছে, কিন্তু এটা আসলে হুজুরকে দমক। দেখো আমি আমার কোরআনের মধ্যে কি সুন্দর করে এই তফসিরটা দিয়েছি। এমন হয়েছে, যেমন মনে করো একজন উস্তাদ ক্লাসে গেল, একটা ছাত্র এইটা সবকে বেশি আসে না, খালি গায়ের হাজির থাকে, আবার যাও হাজির হয় খালি ঘুমায়। একজন ছাত্রে তারা বুঝাইতেছে, তুমি প্রত্যেকদিন গায়ের হাজির থাকো, উচিত না, আবার বসলে খালি ঘুমাও, উচিত না, উস্তাদের সামনে গায়ের হাজির থাকা ঠিক না। প্রত্যেকদিন বুঝায়, আবার উস্তাদে খেয়াল রাখতেছে গায়ের হাজির থাকে, আর এই ছেলেটা আরে বুঝায়, কিন্তু মানে না। হ্যাঁ পড়া থইয়াও তারা 5 মিনিট দৈনিক বুঝায়, কিন্তু হ্যাঁ মানেই না গায়ের হাজিরি থাকে। একদিন উস্তাদ ক্লাসে যায়, দেখে এটা উঠছে, এরা বুঝাইতেছে, দিছে তো এরে বুঝাও কেন লাগে, যেটা বুঝায় কোনো লাভ আছে, যারে বুঝায় লাভ, এরে বুঝাও, এরে বুঝাও। এই যে সেতালা দিল, এই সেতাটা কার দিকে গেছে, যে
গায়ের হাজির থেকে যে হাজির থেকে আরে বুঝাইতেছে এদিকে গেছে, ইটারে বুঝাই কোনো লাভ আছে? তুমি সময় নষ্ট করো আর পিছনে, বুঝে না এটা, এর পিছে সময় নষ্ট করো কেন? এই যে ধমকটা দিলাম এদিকে আসলে ওদিকে, আমি মনে করি যদি এটা ধমকই দিয়ে থাকেন আল্লাহ রসুল, তাই এই কাফেরের পিছনে তুমি সময় নষ্ট করতেছ, কতক্ষণ ধরে বুঝাইতেছ, এটা মানে না, তা মুসলমান হয়েছে, এরে বুঝাইলে লাভ হইব, ওরে তো এরে বুঝাও কেন? এই যে ধমকটা দিছে, এই ধমকটা দেখা দেয় আল্লাহ রসুলকে, আসলে দিছে কাফেরকে। কোরআন বুঝা কি এত সহজ? বালাগত বুঝতে হবে, কোরআনে ইস্তেআরা কয়টার ইঙ্গিত বুঝতে হবে, রূপ অর্থ বুঝতে হবে, বুঝতে হবে না? আল্লাহ বারবার বলতেছে নবী নিষ্পাপ, কোন গুনাহ করে না, কোন হিংসা করে না, তারে আমি বলতেছি দমকাইছে, গুনাহ কবিরা করছে, তাইলে বাকি আয়াত কি করবো? ঝগড়া লাগবে বাস, এই অর্থ। তাইলে আর কোন এশকাল নেই, এই আমি অর্থ করতেছি। আবাসা ওয়া তাওয়াল্লা, আপনার চেহারা মলিন করেছেন, তার দিকে ভ্রুক্ষেপ করেন নাই, অথচ আপনার নিকটে একজন অন্ধ এসেছিল, তার দিকে লক্ষ্য করা উচিত। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, হইতে পারে তাকে বুঝাইলে লাভ হবে, কারণ সে তো মুসলমান, সে একটা মশলা জানবার আসছে, আপনি যদি তাকে সেই মশলাটা বলে দেন, হ্যাঁ যেহেতু মুসলমান, আপনার নবী, সে মানবে। আর এটা তো মানে না, এইটার বিষয়গুলোই করে। আবাসা ওয়া তাওয়াল্লা, নবী মুখ ফিরাইল, মলিন করিল। আন জাআহুল আ'লা আমা, আসছে তার নিকটে একজন অন্ধ কিছু বুঝবার জন্য। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনার জানা উচিত যদি আপনি তাকে বুঝাইতেন, ইয়াযাক্কা, সে আমল করে আরো পবিত্র হইত। আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, এবং তিনি নসিহত কবুল করতেন, আরো ফায়দা পেত। এই আল্লাহ রসুলকে বলছে। এখান থেকে বোঝা গেল যে ভাই, দাওয়াত দেওয়ার মধ্যে আসক্ত এইটাই, যার দ্বারা দেখা যায় বেশি লাভ হবে, প্রথম তাকে দাওয়াত, এই নিয়তে যে সে আমল করবে, আমলের পরিবেশ সৃষ্টি করবে, নিজেও আমল করবে, নিজের দিল সাফ হবে, আমল করবে, অন্য ফায়দা হবে, অন্যদের ফায়দা হবে। আম্মা মান ইস্তাগনা, ওই ব্যক্তি যে আপনার কথা শুনতে চায় না, বিতর্ক করে, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তার পিছনে মেহনত করিতেছিলেন, আপনি মেহনত তার পিছনে করতেছেন, ঠিক আছে, কিন্তু লাভ তো হইল না। তারে বুঝাইবার চেষ্টা করলেন, হ্যাঁ বুঝলো না, আর একটা গরিব এতিম যে অন্ধায় ছিল, হ্যাঁ বুঝাইলেন না, তো কিছুই হইল না। এমন অবস্থা হইলে তাহলে যার দ্বারা আপনি আশা করেন বেশি ফায়দা হবে, তাকে বুঝাবেন, এই কানুন বানায়। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তার পিছনেই লাগলেন, তাকে বুঝাইলেন। ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, এমন ব্যক্তি যে ধারণা হয় বুঝাইলে বুঝবে না, মানবে না, তাকে যদি আপনি না বুঝান, অন্যকে বুঝান, আল্লাহর কাছে আপনি দোষী নন। কি অর্থ হইল? আমি জানতেছি আমার কাছে আছে 2-3 জন লোক বুঝবার জন্য, আমি বুঝলাম যে এটি আসলে বুঝবার আসছে না, আমারে দেখতে করবে, আর এইলা বুঝতে আসছে, তাইলে আমি ওদের সাথে কথা না বলিয়া যদি এর সাথে কথা বলি, আমি দোষী নই। কেন? আমি জানতেছি এরা আরো কতবার আসছে, কথা কয়, কোনো কাজ নাই, সময় নষ্ট করে,
তাই আমি যার দ্বারা উপকার হবে ভাবছি, 10 জনের মধ্যে আছে আপনাদের সাথে আমি কথা বলবো না, যাও ওনার সাথে কথা বলবো, এই অধিকার আমার আছে। দুইটা জিনিস হয়ে গেল। যিনি দায়ী তারও অধিকার আছে, তার ইচ্ছা যদি সে বুঝে আমি দিনের কাজ করি লাভ হবে না, আমি এনে যাব না, তখন পাল্টা বলেন হ্যাঁ দিনের কাজে লেগে যাবেন না, দিনের কাজ সব জায়গায় যেতে হবে, এনে বসে দিনের কাজ করি তো শেষ করতে পারছি না, করি যাবো না। এরপরেও তো কত জায়গায় ঘুরতেছি, কালকে এই সময় আছি কোথায়, আজকে এখানে কোথায়, আবার আগামীকালকে কোথায়, পরশু দিন দেখবো আরেক জায়গায়। এই যে খবর আসছে সভা হইতেছে, ইস্তেমা পণ্ড করে তারা হলে না করে দিচ্ছে। আমি বললাম যে থাক, কেলে কি না করলো, কলে একেবারে সারা দেশের মানুষ জমা হয়ে যেতেছে, আপনি আসতেছে নড়াই নেই, সরকার বন্ধ করে দিচ্ছে। চিন্তা করো না, পোস্টার লাগাইছিল আমার জিগাইটা কি হইব, হুজুর আমরা তোমরা কিচ্ছু করো না, আমি আসতেছি, তোমরা ঠিক থেকো, আমি আসতেছি। ওরা না করছে, না করো, এরা না করছে মনে করছে কোন সন্ত্রাসী আইতেছে, ঠিকই তো করছে, তোমরা বুঝাইতে পারো নাই, বুঝাইতে পারো নাই। আর আমি যখন আসবো গ্রামের চুলে বুঝে বলে ইনশাআল্লাহ, তাই তোমরা ঘাবড়াই না। এই জন্য আজকে এখানে কালকে যাবো নড়াই নেই করতেছি না। তাই তুমি যেটা বলো এটাই আমার করতে হবে। দায়ী যে তারও কিছু স্বাধীনতা আছে, মামুরিনরা মধুইনরা তার বাধ্য করবে, এটা করেন সেটা করে, এটা করছেন না, গলত কথা। এটা বুঝা গেল। আর এটাও বোঝা গেল যে যাদেরকে দাওয়াত দিবা তাদেরও হক আছে, তারা যদি তোমার বেশি কাজে লাগে তাদেরই তুমি অগ্রাধিকার দিও। সুতরাং আরেক 3 নম্বর আরেকটা শ্রেণী আছে, যারা ভালো কাজ করে মনে করেন আমি একটু তাদের একটু আদর করলে, দেখছো হুজুরের পাও টিপতে দেয়, এই যে হিংসা, হিংসা। যে বেশি কাজ করবে কাজের লোকের মন ওইদিকে যাবে কিনা বলে, যাবে না? নিয়ম, আমি একটা কাজ করি, কাজে যারা বেশি যাবে আমার মন তাদের দিকে বেশি যাবে, না বললে এদের জন্য কেন্দ্রে কেন্দ্রে দোয়া করবে। আর আপনি কাজ করবেন না আর হিংসা করবেন, উচিত না, উচিত না, এইটাও বুঝে গেল। তাইলে একদিকে যিনি দিনের দাওয়াত দিবেন তারও হক আছে, আর যারা যাদেরকে দাওয়াত দেওয়া সাধারণ তাদেরও হক আছে। এই দুইটাকে মিল করে ফেলছে, এটার নাম হলো ইনসাফ, আদল। আর ইসলাম হইল ইনসাফ ও আদলের ধর্ম। কত সুন্দর আল্লাহ। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, যারা শুনতে চায় না, যারা আপনার কথা মানতে চায় না, নিজেকে মুস্তাগনি মনে করে, এদের পিছনে আপনি না গেলে মা আলাইকা আল্লাহ থেকে আমি কিছুই বলবো না, আপনার দায়িত্ব। শুনে না, যখন শুনতে চায় না তখন যদি কেউ শুনতে চায় ওরে বাদ দিয়ে ওরে শুনাইবেন, যদিও মুসলমান, মুসলমানের হক বেশি। অনেক জায়গায় তবলিগের মধ্যে করে কি, যারা বিরোধী মানে নামাজের দাওয়াত দিবার আইছে, আমরা কি নামাজ পড়ি না, ইমানের দাওয়াত দিবার আইলো, আমরা কি ইমানদার না, যারা কাফের হেলোকে দাওয়াত দেন। এই আয়াতে বলে যেন যারা ইমানদার মুসলমান এদের মধ্যে বেশি দাওয়াতের কাজ করো। কেন? এদের আমল সহি হওয়া দরকার, এদের হক বেশি, এদের সহজে বোঝানি যাবে, এদের ত্রুটি বিচ্ছুতিগুলো ঠিক করে দিলে এরা যে আমল করে এটা তারা তরক্কি করতে পারবে। এদের বাদ দেয়া কাফেরদের দিবা দাওয়াত, এটা করো না, এদের দাও। আর কাফেরদের জন্য আরেক দল বের করো, এক জামাত কাফেরদের এখানে কাজ করবে, আরেক জামাতের ব্যবসায়ীদের পিছনে কাজ করবে, আরেক জামাত হিপ্পিওয়ালাদের পিছনে কাজ করবে,
ভাগ ভাগ করে দাও। একই জামাত সব জায়গায় কাজ করবে, এটা এই দেশের জজবাতিদের আরেকটা ধারণা, যে কারণে ফিতনা হইতেছে। উচিত না। সব কাজ সব সময় সবার দরকার হবে না। যে যে কাজের অভ্যাস যোগ্যতা রাখেন সে সেই দিনের কাজ করবে। আপনি তফসির করতে পারবেন না, কিন্তু এই কথাটা বলতে পারবেন না যে ভাই আজান হয়েছে চলো নামাজ পড়ে আসি, এইটা বলতে পারবেন না। আপনি এইটুক করলেই বিশাল সব হয়ে যাবে। প্রত্যেক দিন যদি একটা মানুষকে নামাজের জন্য দাওয়াত দিতে পারেন, আসুক আর না আসুক, মন ভরে দাওয়াত দেন। ওই যে হাদিস, 3 ব্যক্তি আল্লাহ জাল্লা শানহু জান্নাতে নিয়ে যাবেন, হিসাব করবেন না এবং হাসরের ময়দানে নিবেন না যাতে ভয় না পায়, বরং মেশকে আম্বরের রেস্ট হাউসে তাদের আরামে রাখবেন। হাত্তা ইউফরাকাল খালায়েক, হাসরের বিচার শেষ হবে, তখন তাদের আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবেন। সবাই প্রথমে জান্নাতে যাবে তারা, এরা কারা? 3 ধরনের লোক। 1 নম্বর, রাজুলুন ইমামুন আম্মা কওমান ওয়া হুম আনহু রাদিন। ইমাম সাহেব খুব ভালো তেলাওয়াত করে, সহি শুদ্ধ তেলাওয়াত করে। অনেক ইমাম আছে নিজে জানে যে আমার কেরাত সহি না, নিজে জানে, কেউ ইমাম কি যে পেরেশান। ওহমান হুমরাজুন, মুসল্লিরা তার প্রতি সন্তুষ্ট। আহাম্মুল ইবাদাত, মুসল্লি তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ পাক ইমাম সাহেবকে বেলা হিসাব জানান। ওয়াদাইন ইলা সালাওয়াতি ইবতিগা ওয়াজহিল্লাহ, যে দৈনিক মানুষকে নামাজের দাওয়াত দেয়। ওয়াদাইন লিসালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজে সে মুসল্লিদেরকে নামাজ পড়ার জন্য দাওয়াত দেয়। নামাজ পড়ে না, এদের পিছনে ঘুরে অনুকরণে ভাই চলো নামাজ পড়ি, চেষ্টা করে। দাইন ইলা সালাওয়াতিল খামস, কেন? যাতে মানুষে খুব বাহাদুর করে হাদিয়া দেন। ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর দুনিয়ার কোনো মকসদ তার নাই। এই লোকটাও ওই জান্নাতে যাবে। ওয়া রাজুলুন আদ্দা হাক্কা মাওয়ালিহি, আরেকজন হইল ওই ব্যক্তি যার অধীনস্থ যারা, তাদের হক পুরোপুরি আদায় করে। বাসার মধ্যে চাকরানি আছে, বাসায় চাকর আছে, বড় লোক তার ড্রাইভার আছে, কাজের লোক আছে, বহুত বড় মালিক তার শ্রমিক আছে, সে তাদের হক নষ্ট করে না, এক পায়ে দাঁড়ায় থাকে, কাজ করছে, এর হক আগে আদায় করে। লাভ হয়েছে না না হুক্কা, এটার জন্য তো সে দায়ী না, তার কাজ তো সে করছে। আমার ফ্যাক্টরিতে লাভ হয় না এটা কথা হইল, সে কাজ করছে কিনা ঠিক মতো কাজ করছে। তোমার ফ্যাক্টরিতে লাভ হয় নাই, কেন হয় না এটা জানি না। এই গরিবকে তুমি ঠগাই না, সে তো কাজ করছে। তাই তোমার অধীনস্থ যারা, তাদের হক সঠিকভাবে আদায় করে দিলে আল্লাহ বলেন এই বেলা হিসাব জানা। আল্লাহ আমাদের মাফ করে দেব, তৌফিক দান। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। এত লম্বা আল্লাহর রাসূল এমন লইছে, এজন্য বলছিলাম যে যদি আল্লাহ রাসূল কোন আয়াত গোপন করতে তো এটা গোপন করে দেওয়ার কথা। এইটা মানুষে না জানো আল্লাহ আমার দৌড়াইতেছে সারেই না আল্লাহ কতটি আয়াত। এখন আবার আরেক আয়াত থেকে ও আম্মা মান জাআকা ইয়াসআ, মনের কথা আবেদন নিবেদন আশা নিয়া সব ছেড়ে অন্ধ তোমার কাছে এসেছিল, সারেই না, একটু করে ছেড়ে দিতে হবে দিতে।
লইছে আল্লাহ। আবার এটা আলগা আলগা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত বানাইছে। একটা লম্বা আয়াত বানাইছে একদমই পর্যন্ত আমার হয়েছে। আমি অবাক হে নবী, তোমার কাছে যে আসলো, যা অনেক কষ্ট করে অন্ধ, বহু একসা, তার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয়, আল্লাহর খাসিয়াত, আপনার ভাবে দেখা যায় আপনি তার প্রতি প্রক্ষেপ করেন নাই। কিরকম করলে মরে জানার কথা, মরে জানার কথা। আপনি তার থেকে দূরে সরে রইলেন, তার দিকে মন দিলেন না। আল্লাহ, সাবধান হয়ে যান। ইন্নাহু তাযকিরা, আজকে আপনাকে নসিহত করে দিলাম। ফামান শাআ যাকারা, আল্লাহু আকবার। এইখানে আসল কথা। এনো উচিত ছিল আল্লাহ বলতেন কাল্লা ইন্নাহা তাযকিরা, এই একটি নসিহত। এটা কার জন্য নসিহত? যদি নবী ভুল করে থাকে তার জন্য সে বলবে। মানুষা কেন? হাযিহি তাযকিরা আলাইকা আন তাযাক্কার, গ্রহণ করেন এটা। আল্লাহ এটা এসে ছেড়ে দিয়েছে। আমি নসিহত করলাম পৃথিবীর মানুষ, তোমরা নসিহত গ্রহণ করো। নবীর কথা, এই হলো নবী মডেল। ওনাকে সামনে রেখে বুঝাইতেছে কাকে? ফামান শাআ যাকারা, যার মনে চায় পৃথিবী তারা যেন এই নসিহত গ্রহণ করে। তাইলে বোঝা গেল আল্লাহ রসুলের আইন নেই করাইছে কিসের জন্য? পৃথিবীর মানুষের জন্য। যেমন আদম আলাইহিস সালামকে কি পেরেশানি চলছে। আমার কাছে আদম আলাইহিস সালাম এমন মজলুম লাগে। আদম আলাইহিস সালাম যে কত উঁচা জান্নাতে থাকবো আল্লাহ জানে, আমি কেউ দেখাইবে। কারণ সারা দুনিয়ার মানুষ ওনারা গেলে কি করলে, এই বুড়াই যদি ভুলটা না করতো আমরা দুনিয়াতে দেখি। এই দেশের মধ্যে ওয়াজ করে যা 100 মধ্যে 80 জনে এই কথাটা বলল। আদম আলাইহিস সালাম গুনাহ করলেন, অপরাধ করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, মাপ পেয়ে গেলেন। সুতরাং আপনারাও মাপ চাইবেন, মাপ পেয়ে যাবেন। তো গুনাহ করবেন, বেহুদা। এটাও তো আল্লাহ পাক একটা নমুনা কায়েম করছে। আদমের কোনো দোষ নেই, তখন তো দোষ আর খারাপ ভালো হয়ই নাই, দুনিয়াই হয় নাই, শরীয়ত হয় নাই, কিচ্ছু নাই, মশলা নাই, মাসাইল নাই, আকাশের ঘটনা। কোনো শরীয়ত আছে নাকি? এই যে আমরা মারা মৃত্যুর পরে হাসরে বিচারের পরে সব যে জান্নাতে থাকি, এই জান্নাত হলো আসমানের উপরে, যেটা আদম থেকে এসে, এটা আমরা ওয়ারিশ পাব। আদম আলাইহিস সালামকে খুশি রাখতে পারলে হ্যাঁ যদি ওয়ারিশ দেয় আমরা রে, আল্লাহ সরাইতো না। আদম সব তো আগে গিয়ে বেরিয়েছে, আমার সন্তানরা পাইব এই বাড়ি, আপনি এটা আমার মালিকানা দিচ্ছেন কথা। তো যারাই আমার দলে ব্যক্তি এনে ওয়ারিশ পাইব, আমরা ওয়ারিশ পাবো। তাই আদম আলাইহিস সালাম রে নিয়ে আমরা অনেক কথা বলি, আসলে কিছু না। বুঝেন আল্লাহ পাক জানেন যে আমি আদমকে দুনিয়াতে পাঠাবো, উনি গুনাহ না করলেও দুনিয়াতে আসবে। আসলে যদি উনি গুনাহ করতেন তাহলে দুনিয়াতে আসার কথাই না। এদের দুনিয়াতে পাঠাবো যে কাজের জন্য, গুনাহ করে মানবো না। আমি যারে মনে করেন 5 দিন পরে আমার ফ্যাক্টরির কেসে বসাবো, এই 5 দিন পরের মধ্যে 2 দিন আগে হ্যাঁ চুরি করছে, ধরা করছে, বলেন আমি আবার তারা কেসে পাঠাবো? আদমকে কেন সৃষ্টি করছে?
আকাশের জান্নাতে বসে রাখার জন্য না দুনিয়ার জন্য? দুনিয়ার খেলাফতের জন্য। তো আদমকে পাঠাইছে কখন? যখন উনি গুনাহটা করলেন। এটা আকলে ধরে যে আল্লাহ গুনাহ করছে, জান্নাতে বাইর করে দুনিয়াতে পড়ায় দিয়েছে। এটা কথা হইল? এটাই আমি বুঝাই, কত যে বুঝাইছি মানুষের। শব্দটা খারাপ কিন্তু কথাটা ভালো। আল্লাহ নাটক করছে। নাটক নাটক বুঝো, যেটা মধ্যে শুনতে এত ভালো লাগে, টক লাগে না, খালি শুনতেই মনে চায়। নাটক যেটা মধ্যে টক নেই, শুনতেই মনে চায়, দেখতেই মনে চায়, জীবন ভরা মনে থাকে। নাটকের মধ্যে একটা ঘটনা হইলে দেখবা যে কত বৎসর মনে আছে। এই কথাগুলো যদি নাটকের মাধ্যমে বলে, এমনি যদি বলে দেয়, দেখবা যে এক সপ্তাহ পরে মনে নেই, এক বছর পরে তো কথাই নেই। কিন্তু নাটকের মাধ্যমে যদি একটা ঘটনা ঘটায় তোমারে দেখায় দেয়, দেখবা যে কিয়ামত পর্যন্ত আর তুমি বলতেছ আল্লাহ পাক এটা করছে। আদমরে ফলাইছেন এই পাটে, আল্লাহ রয়েছেন এইদিকে, মধ্যে শয়তান। কেন? যে তুমি যে দুনিয়াতে আসছো, এই শয়তান দুনিয়াতে তোমার ধোঁকা দিবে। দুনিয়া আসার পরে শরীয়ত চালু হবে, ভালো মন্দ, হারাম হালাল, গুনাহ আর অগুনার সিদ্ধান্ত দুনিয়াতে শুরু হবে। তো শয়তান তোমাকে গুনাহ করে ছেড়ে দিবে। তখন তুমি কি করবা? তুমি ভুলে যেতে পারো। এই জন্য আমি একটা ঘটনা ঘটাইলাম। এই ঘটনায় দেখা যায় আদমে গুনাহ করছে, শয়তান গুনাহ করাইছে, আল্লাহ মাফ করে দিয়েছে। শেষ। কখন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আল্লাহই শিখিয়েছে, তুমি এটা বলো। যেই কইছে আল্লাহ কই দিলাম, মাফ করে। এই যে ঘটনার মধ্যে মাফ করার তরিকা শিখলাম। এখন শয়তান আয়োগ যত চেষ্টা করুক, যদি ভুলে যায়, রব্বানা যালামনা, কি খবর যে আল্লাহ শিখাই দিছিল যে নাটকের মাধ্যমে, সেটা হাত উঠাইলাম, নিজের গুলি নিজের উপরে লাগলো। এই জন্য আমি এক জায়গায় সৌদি আরবে আহলে আরবের সামনে আমি এই বয়ান করছিলাম। এরা এত পরেশান হয়েছে যে আমি তো ভাবতেও পারি নাই। আমি দেখো, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছে, নামাজ পড়ার হুকুম দিত, 2 রাকাত নামাজ পড়ো, শুকরিয়া আদায় করো, রোজা রাখো, কত কিছুই তো ছিল। এই লোকটারে আদম শ্রেষ্ঠ, তাকে দায়ী করে দুনিয়াতে পাঠাইতেছে। কি বুঝে আসে এই কথা ছাড়া যে আল্লাহ জানে নামাজ এরা পড়তে পারবে, নামাজের মধ্যে দুষ্টামি করে দিব শয়তানে। মূল জিনিস এটা না, এরা যে নাফরমান হয়ে যাবে, মুক্তির তরিকা কি? তাই আমি এদেরকে দুনিয়াতে শরীয়ত আরম্ভ হওয়ার আগেই এদের অনেক নিয়ামত দিছি, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত দিয়ে দিলাম তওবা। হে মুসলমানরা, হে দুনিয়ার মানুষ, দেখো আমি আদমের মাধ্যমে তোমাদের তওবা দিলাম। এই শয়তান যতই তোমাদের ক্ষতি করুক, তোমরা যদি গুনাহ করেই ফেলাও, বেলাত দিয়ে তাখির যদি আমার কাছে তোমরা তওবা করো, আমি মাফ করে দেব। এইটা আমাদের দরকার বেশি ছিল। কেন? যে শয়তান আমাদের ধ্বংস করে ফেলত। এই তওবা যদি আমাদের না থাকে, তো নামাজ দিয়ে তো আমার কাজ হইব না, রোজা দিয়ে আমার কাজ হইব না। আমি তো গুনাহ করে ফেলছি। তখন আল্লাহর কাছে যদি আমি তওবা করি, তাহলে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দেন। এটা বহুত বড় নিয়ামত হযরত আদমের মাধ্যমে আল্লাহ আমাদের দিচ্ছেন। জীবন ভরা ওনার প্রশংসা করা উচিত। ওয়াজের মধ্যে ওনারে কয় অপরাধী অপরাধী। আরেক দলে আকীদাই বানাইছে, আদম গুনাহ করছে, বুঝা গেল নবীরা সব গুনাহ করে। এই জন্য বলি আদম আলাইহিস সালামকে আল্লাহ খুব জাযায়ে খায়ের দিবেন, কারণ হুদাই মানুষে ওনার বদনাম করে, অথচ সারা দুনিয়ার মানুষের জন্য উনি রাস্তা করে গেছে।
ফামান শাআ যাকারা, হে দুনিয়ার মানুষ, তোমরা মনে চাই নসিহত কবুল করো। কেন? এইটাই তরিকা, যার দ্বারা বেশি আশা করা যায় তাকে দিন শিখাও। ফি সুহুফিম মুকাররামা, এই নসিহত লেখা সংরক্ষিত আছে সুহুফিম মুকাররামা, সম্মানী কিতাব সমূহে, আসমানি কিতাব সমূহে। মারফুআতিন মুতাহহারাতিন, পবিত্র জায়গা, পবিত্রদের কাছে। ফেরেশতারা বিআইদি সাফারা, আমার সফিরদের দ্বারা। সফির বলে দূতকে, যারা দুনিয়াতে এই আয়াতগুলো নিয়ে আসে, আল্লাহ পাক তাদের দূত বলতেছেন। আমি এগুলো সংরক্ষণ করে রাখছি, ওখান থেকে আবার আমার দূত দেয়া তাদের হাতে তোমাদের কাছে পৌঁছায়। কিরামিম বারারা, এই ফেরেশতাগুলো অত্যন্ত মুকাররাম, মুহতারাম, নেক, এদের ভিতরে কোনো দুষ্টামি নেই। সুতরাং মনে রাখো, নসিহত গুলোর উপরে আমল করো। কুতিলাল ইনসানু মা আকফারা, জেনে রাখো একটাই হুকুম না, শরীয়তের অনেকগুলো হুকুম এই কিতাব সমূহের মধ্যে আছে। শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, এইটা তোমাদের কাছে পাঠাইছি আমার সফিরদের দ্বারা। এটা যদি গ্রহণ না করো তাহলে মায় মায় দুঃখ, অভিশাপ, হতভাগা, হতভাগা। কুতিলাল ইনসানু মা আকফারা, এইরকম বুঝানির মানুষ নবী পাওয়ার পরে এবং তার মাধ্যমে হেদায়েত পাওয়ার পরেও যারা কুফরি করে, ধ্বংস 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 করে। কুতিলাল অর্থ এখানে কতল করা না, কুতিলার অর্থ হলো ভাই লোকটা মরে গেছে, লোকটা জিন্দা মরে গেছে, এই অর্থ। কুতিলাল ইনসানু মা আকফারা, ওই লোকটি ধ্বংস ধ্বংস ধ্বংস, যে কুফরি করে এই কোরআন পাওয়ার পরেও, এই রসুল পাওয়ার পরেও, এই নবী পাওয়ার পরেও, নবীর উম্মতের আলেমদের পাওয়ার পরেও। তাদের বোঝা উচিত আমি আল্লাহ নবী পাঠাইছি, আমি আল্লাহ কিতাব পাঠাইছি, আমি কে? এগুলো না পাঠাইলেও তো আমারে মানা উচিত। মিনাই শাইইন খালাকা, না মানার কারণ কি? অহংকার। অহংকার, একজনের অহংকার হইলেই তো আরেকজনের মানে না। এত সুস্পষ্ট এবং স্পষ্ট অকাঠ্য এই কোরআন হাদিস, যেটা বাস্তবেও ভালো, পাওয়ার পরে গ্রহণ না করা কত বড় অভিশাপ। তাদের বোঝা উচিত তাদের কত সম্মানই করছে, তাদের বোঝা উচিত তাদের হাকিকত কি। মিনাই শাইইন খালাকা, তোমাদের সৃষ্টি পদার্থ কি জানো? অহংকারী করো কেন? মিনাই শাইইন খালাকা, তাদেরকে কি পদার্থের দ্বারা আমি সৃষ্টি করছি? লজ্জা হওয়া উচিত। মিন নুতফা, তোমার তো প্রারম্ভ এই, আগেরটা তো বুঝাইতেই পারো না, কই আসলা? মার পেটে নুতফা হিসাবে আসছো, এটা তো জানো। আগে যে কি হয়েছে এটা তো জানোই না তুমি। জ্ঞানী দাবি করো, বলো নুতফার আগে কইছিলাম? বলতেই পারো না তোমার নিজের ইতিহাস। যেখান থেকে তোমার ইতিহাস, সেটা হলো মার পেট। তো মার পেটে তুমি কিভাবে আসলা? নুতফা, বীর্য, এই তো তোমার হাইসিয়ত। পেশাব করে মানুষে ওযু করলেই চলে, যদি বীর্য বেরিয়ে যায়, হায় রে হায়, ঠান্ডার মধ্যে গোসল করানো লাগে।
নাহলে সারা শরীর না পাক। তবু একটা মশলা ফাঁকিতে ভুলে দিই, নাহলে তা আবার কিয়ামত থেকে শুরু হইব। যদি উত্তেজনায় বীর্যপাত হয় তাইলে, আর এমনি অসুস্থ দুর্বলতার কারণে শাহওয়াত নেই, দুর্বলতার কারণে বের হয়ে যায়, তাহলে এইটারই তবু এহতিয়াত যদি করে নে ঠিক আছে। জানে তার কোনো শাহওয়াত নাই, উত্তেজনা নাই, দুর্বলতার কারণে কিছু হয়ে যায় প্রকাশ, কোনো আস্বাদন করে নাই, তাহলে ফরজ হয়। রোগী, রোগের চাপে হয়ে গেছে, কোনো শাহওয়াত নাই, তাইলেও না। এই মশলাটি বলা ঠিক না, কিন্তু আপনাদেরকে অনেক বিশ্বাস করে বললাম, না বলাই ভালো আছে। বাইরে গিয়ে করে হুজুর আছে, হুজুর অসুবিধা নেই, বারবার বলছি। মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ওই মনি যেটা খুব দ্রুত শাহওয়াতের কারণে বীর্যপাত হয়, ওইটা এমনি ঘুমায় রয়েছে, এমনি পেশাবেদন করতেছে, আছে না রূপ, সব সময় পেশাব করতেছে, টেরি পায় না, এমনই বীর্যপাত হয়েছে, টেরি পায়, কোনো স্বাদ নাই, কোনো আস্বাদন নাই, কোনো চিন্তা নাই, কোনো উত্তেজনা নাই, কিছুই নাই। এইটার কথা আমি বলছি। এটা কেন বললাম? যে আজকাল এরকম হইতেছে, এই যুবকরা বেশি, এদের দোষ কম, দুষ্ট জাতির সবাই। এই যে বাজে জিনিস সমাজের মধ্যে বাইরে গেছে, ইন্টারনেট, ফটো, এটা সেটা, মেয়ে লোক এটা দেখতে দেখতে হস্তমৈথুন করতে 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 রক্ত বাইরেছে, বুঝে না, পাগলের মতো এই অপরাধ করতে করতে এমন হয়েছে, চিঠি লেখে, বিয়া করতে পারে না, বাবা বিয়া করতে বলে বিয়া করতে পারে না, কি বিয়া করবে, আমার কোনো যোগ্যতাই নেই, কি করছো, এই করছি জীবন, দেখে বলবো না, খালি চিন্তা করি, মনে বললে দিই, যুবকরা তোমরা জানো তোমরা কি করো, কিন্তু জীবন ধ্বংস হয়ে যেত। দেখতেছি যে সাথে সাথে মনে হয় যে 50-50 ছেলে ফেলেরা এটা দেখতেছে যে জীবন ধ্বংস হয়েছে, এমন হয়েছে। এখন হাঁটতেছে, হুদাই দেখা যায় মনি করতেছে, শুয়ে ঘুমায় রয়েছে, খামা খাওয়াই দিতেছে, কোনো কিছুই নেই, দুর্বলতার কারণে। এই যে তোমাদের হালাত হইতেছে, শরীয়ত তো শরীয়তের জায়গায়, বুঝো না? আপন বন্ধু বান্ধবরা আবার বসে বসে আলাপও করো, তাই তাদের বুঝাও, এলো এক সাইড। মুরব্বীদের উচিত যে এই যে ঘাম বাধ্য বিপত্তি, নেট, ইন্টারনেট, যুবকরা হিম্মত করো, তোমরা মুসলমান, হিম্মত করো, এটা বাদ দেও, কি হইল এটা না দেখলে, হিম্মত করো। ইন্টারনেট এটা আবিজাবি গান বাদ্য, মহিলাদের ইত্যাদি, কেয়া চরিত্র নষ্ট হইতেছে, ছোট ছোট বাচ্চাগুলো নষ্ট হয়ে যেতেছে। ও তোমরা বড়, ওদের বুঝাও, নিজেরা সংযত হও। মিনাই শাইইন খালাকা মিন নুতফা, কে তৈরি করছে? খালাকাল্লাহ খালাকাহু ফাকাদ্দারাহু, কি সুন্দর করে লাগাইছে। এই যে টানাটানি করতে আসি, ফাঁক হয় না, মাঝে মাঝে ফুটতে যায়, কিন্তু ভাঙ্গে না। আল্লাহ, এই যে জোরানি লেগে রয়েছে, কও কেমনে যে করছে আল্লাহ জানে। 360টা জোড়া আছে আসল, এরপরে যে আরো কত জোড়া শরীরের মধ্যে আল্লাহ দেয়া থইছে, এই হাঁটুটি দেখা যায় কেমনে লড়বড় করে, কিন্তু হাঁটতে সময় দেখে কিবা শক্ত হয়ে থাকে, একটু যদি এদিক সেদিক হয়ে যেতে সম্ভব না, চুল পরিমাণ। এই মাইকটা তো এদিক সেদিক একটু দম্ভ হলে অসুবিধা নেই, কিন্তু এই যে আমার এটা যে এইটা লাগিয়ে রইল, একটু চুল পরিমাণ এদিক সেদিক হলে হারা গেল,
ব্যথা, কিন্তু হয় না, গট গট করে আবার ঠিকই আছে। আর এই যে হাডুগুলো যে জোড়াটা, মাঝে মাঝে যদি বকরি জব করে এটা ফেলাইতেছে, হাই রে কি শক্ত, এই যে পেঁচায়া পুষায়াও সিরন যায় না। আল্লাহ দেখো নাই তুমি বাইটি, এই যে হাডুগুলো টাইনে সিরন যায় না, চাকু দিয়ে কাটন লাগে তাও কাটবো না, লড় লড় করতেছে কিন্তু সিরন যায় না। কি ভাইয়া লাগাইছে সম্ভব? এই যে এটার মধ্যে যদি লাগাও কাগজ, তো কষ লাগাই দিব না? কষ ছাড়া এটার মধ্যে থাকবো কাগজ? কিন্তু এই হাড্ডির উপরে এই গোস্তটা কেমনে আছে কিছুই বুঝি না। আর গোস্ত দেহ একদম নরম, লড়ে টরে, কিন্তু হাড্ডির থেকে সরে না। হাড্ডির সাথে কেমনে লাগে রয়েছে, এর তো কোনো কষ্ট নাই, কষ্ট কিচ্ছু নেই, কেমনে লেগে রয়েছে। আল্লাহ এইটাই কইতেছে, খালাকাহু ফাকাদ্দারা, আল্লাহ পাক তৈরি করছেন এবং মাইপা মাইপা কাদ্দারা, পরিমাণ মোতাবেক এক একটা আমি জোড়া লাগাইছি। এখন পর্যন্ত একই তরিকা, কোনো পরিবর্তন নেই। আমি এই কাজ করছি, সুতরাং তোমাদের তো এমনি আমাকে মাইনে চলা উচিত। সুম্মা সাবিলা ইয়াসসারাহু, সুম্মা সাবিলা ইয়াসসারাহু, যাতে খানা তৈরি করতে পারো, ফ্যাক্টরি তৈরি করতে পারো, উপার্জন করতে পারো, এই জন্য আমি জবান দিছি, কথা কও, চোখ দিছি দেখো, পাও দিছি হেঁটে যাও, এইটা আমি করছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, এই জীবন সমাধানের জন্য, জীবনের প্রয়োজন মেটানোর জন্য রাস্তাকে আমি সহজ করে দিছি তোমাকে। জমিন আছে, তুমি হাইটা গিয়ে কৃষি করতে পারো। চোখ না থাকলে কেমনে যাইতে? চোখ আছে, পাও না থাকলে কি করতাম? চোখ পাও সব আছে, বাজারে গেলে যদি চোখে না দেখতা, মালটা কেমনে ঠিক করতাম? সব ঠিক করলা, যদি মুখ দিয়ে কথা না কইতে পারো, ভাও ঠিক করবো কেমন? আমি কত সহজ করে দিছি তোমাদের জন্য। সুম্মা সাবিলা ইয়াসসারাহু, তোমাদের জীবন সমস্যার সমাধানের প্রয়োজন মেটানোর জন্য আমি সব রাস্তা সহজ করে দিছি। জেনে রাখো, এটি সব আমি করছি। তুমি আমার, তুমি আর কারো না, আমার, এই জন্যই তো আমি এটি করছি। তাই তুমি যে মনে করো আমাকে ছেড়ে চলে যাবে, আমি ছাড়তাম না। সুম্মা আমাতাহু ফাআকবারা, একদিন তোমার এই জীবন শেষ হয়ে যাবে। ফাআকবারা, কিভাবে আমার কাছে আনবো জানো? একদিন তোমার আত্মা বের হয়ে যাবে, তখন তোমার সুন্দর হাত পা ওইগুলো থাকা সত্ত্বেও সবচেয়ে যে তোমার আপন, সে কাঁধে করে এনে কবরে রেখে আসে। যাদের কারণে আমাকে ভুলে যাও, তারা তোমাকে কাঁধে করে এনে কবরে রেখে আসে। ফাআকবারা, বলে হুজুর আমি এক কাজ করব, কি? আমার ছেলেরে ওসিয়ত করে যাবো যাতে কবরে না দেখানি ফেলায়। আল্লাহ তো গেছে কবরে গেলে আবার ধরবো, আমি আমার ছেলেরে ওসিয়ত করে যাবো, হ্যাঁ যেন আমার পুড়িয়ে সাই করে উড়ায়, আল্লাহ খালাস করে বাইতে। এইরকম একটা ধারণা একজন হয়েছিল অতিথি। বুখারী শরীফে এই ঘটনা পাওয়া যায়। মরণের আগে দেয়া ভয় লাগছে, এই জন্য আমাদের দেশে তো মরণের আগে দেয়া মানুষ ভয় পাইতে থাকে। মরণের আগে দেয়া খুব ভয় লাগছে তার, আল্লাহ যে আল্লাহ। তখন সে তার ছেলেদের রেখে আনছে, আমি তোমাদের কেমন ভাবছিলাম, আমি একটা কথা বলি মানবা, আমি মৃত্যু হয়ে যাওয়ার পরে সাবধান আমাকে খবর দিও,
অপেক্ষা করবা, পোস্তে থাকলে পোস্তে থাকবো, মাটির নিচে দিও না। অপেক্ষা করতে করতে দেখবা কোন দিন খুব বাতাস চলছে, গরম, ওই দিন আমার আগুন দিয়ে পুরাইবা, কে পুরাইয়া ছাই বানাইবা। এই ছাই বানাইয়া পাহাড়ের উপরে যখন খুব বাতাস চলে, অর্ধেকটি বাতাসে উড়াই দিবা, আর অর্ধেকটি পানির মধ্যে মিশে পানি লগি করে দিচ্ছে। কেরে যদি আমার আল্লাহ কবরে দিলে তো পাইব বাপ ওরা, তাইলে আমার উপায় নেই, সারা জীবন জাহান্নামে থাকতে হবে, এছাড়া উপায় নেই। এই ওসিয়ত করছে। ছেলেরা অন্য ওসিয়ত মানুক না মানুক, এটা মানছে। বাপে যদি ওসিয়ত করে আমি মারা গেলে আমার সুলুসে মাল থেকে তোমরা সদকা করো গরিবদের পিছনে, সুদটা দিবার চাই, বলে আব্বা ওসিয়ত করে গেছে তো, বলে আরে ওসিয়ত মানা ফরজ না, এই মশলায় জানি ওসিয়ত তার ওয়াজিব না, এটা জানি। ছেলেরা তাকে তাই করছে। গরমের দিন, খুব বাতাসের দিন, খুব আগুন দিয়ে পুড়ে ছাই করে বাতাসে উড়ে আছে, আর এই দিক দিয়ে পানিতে ফেলাবে। শেষ কতক্ষণ পরে দেখালো আল্লাহর সামনে যাওয়া। আল্লাহ জিগে কি খবর? হায় হায়, আল্লাহু আকবার, কি খবর? সারা জীবন তো অপরাধ করলে, মরণের সময় এত বড় অপরাধ বুদ্ধি আছে? বলে আল্লাহ আমি অপরাধ করছি কেমনে? এই যে অর্ডার, এই অর্ডারটা কেন দিলাম? তোমার ভয়ে না এমনি, তোমার ভয়ে। তুমি বলো নাই কোরআনে ভয় পেলে মাফ করে দাও? তা আমি তো তোমাকে মানি, তোমাকে অসম্ভব ভয় করি, করে ভাবছি অন্যায়, আমার বুঝ কবরে আইলে তুমি ধরবে, এটা আমার ভুল হয়েছে। বাকি আল্লাহ তুমি তো জানো আমার দিলের মধ্যে ভয়, বলে যা মাফ করে দিন। আখরাজাহুল বুখারী। আপনি ওসিয়ত করে দেন ভাই, এক একজনকে আল্লাহ নিবে। আমার তো ধারণা খুব আল্লাহর উপরে, আল্লাহ তো বহুত বড়, সবাইরই জান্নাতে নিবে আমরা আশা করি ইনশাআল্লাহ। পয়লা সুদেও নিয়ে যেতে পারে, কিন্তু এটার অর্থ এই না সুতরাং আমরা গুনাহ করি। আল্লাহর দয়া আল্লাহ করবেন, যেহেতু তিনার দয়াই আমাদের কাম্য, ওনার দয়া ছাড়া কোনো রাস্তা নাই। তাহলে এইটাই কি মানবতা? উনি যেহেতু আমাদের ক্ষমা করে দিবেন, তাই আমরা ওনার বিরুদ্ধে যাই, এটা মানবতা? নাকি যেহেতু তিনি এত বড় দয়ালু, এত নিয়ামত দিচ্ছেন আমাদের, চোখ হাত, এটি যে আজীবন ওনার বিরোধিতা করতেছি, এরপরেও তিনি আমাকে ক্ষমা করেন, তাহলে আমার আরো বেশি আনুগত্য করা উচিত, এতে কোনো সন্দেহ নাই। তাই অনেক মানুষে বুঝে না, তারা মনে করে আল্লাহ গাফফার, মাফ করিয়ে দিব, গুনাহটা করে দেব। এটা উচিত না। যেহেতু তিনি ক্ষমাকারী, যেহেতু আল্লাহ এত দয়ালু, সুতরাং ইচ্ছা করি কোনদিন আল্লাহ নাফরমানি করা ঠিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক। কবরে যাওয়ার পরে কি হবে? সুম্মা ইযা শাআ আনশারা। কবরে যাওয়ার পরে আবার সেই মানুষটা তৈরি হবে, সেখানে তার আত্মা আসবে, মিনিটের মধ্যে আত্মা লেগে যাবে। সুম্মা ইযা শাআ আনশারা। এইভাবে বরজখী জিন্দেগি কাটবে, ভালো মন্দের মধ্যে দিয়ে। আমি আরেকদিন বলছি, অনেক সময় মানুষ মনে করে এত দিন দেরি করে লাভ কি, মরছি তাড়াতাড়ি বিচার হলেই তো ভালো। আমাদের দেশে যে আদালতে বিচার, যত দেরি হয় ততই তো ভালো। অনেক মানুষের ফয়সালা হয়ে মরে সারছে, ফাঁসির হুকুম হয়েছে, কই বলে 12 বছর আগে মারা গেছে, তোর কি ফাঁসি দিবা, তো মরে গেছে। মুজরিমের ক্ষেত্রে বিচার যত দেরি হয় না, আদালত
আর যে পায় এর ক্ষেত্রে একটু ক্ষতি হয়, পাইল না, দেরি হইতেছে, হকটা পাইল না। আরে না, তুমি পাইবা এইটা নিয়ে পাগল হয়েছো তারিখ, হ্যাঁ তুমি ফাঁসির জন্য ওইটা দেখা দরকার বেশি। যেন আল্লাহর নিজাম বড় আজীব, আল্লাহর আদালতের ফয়সালা সারা কিয়ামত হয়ে যাইব, এরপরেও ফয়সালা নেই। কোটি 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 বৎসর তারিখ নেই, আদালতের মধ্যে ফয়সালা দেরি হইতেছে। অনেকে তখন বলবে যে হ্যাঁ এত দেরি করে লাভ কি, তাড়াতাড়ি হয়ে গেলেই তো ভালো। আল্লাহ তুমি বুঝোই না কোরআন। বরজখী জিন্দেগি যে তার দীর্ঘ করা হইল, এটার কারণ হইল এই দীর্ঘ জীবনে সে আফসুস করবে, খালি কাঁদবে, গুনাহ করছে, আরে কি সর্বনাশ, আল্লাহ তো আছেই দেখা যায়, এতদিন কি সর্বনাশ, হয়ে কাঁদবে, আফসুস করতে থাকবে। আর যারা জান্নাতি, আরে কবে যাবো কবে যাবো কবে যাবো, পেরেশান হইতে থাকবে। এই ফাঁকেতে যারা গুনাহগার, এদের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই কষ্টে, দুঃখে, বেদনা, আফসুস এটা যে করবে, এই চুটে এদের গুনাহ মাফ হয়ে যাবে। আর ওরা তো গুনাহ নাই, এদের দারাজাত বলন করে। এইটা হইল বরজখের দেরির কারণ। আমাদের দেশে এরকম দেখা যায়, এই যে কেস অনেক দেরি হইলে ওয়াদা পরে নিজেরাই সমঝোতা করে বলে, হুজুর আচ্ছা যা 2 লাখের কেস তো হইতেছে, আমার তো 50 গেছে, আচ্ছা 1 লাখ দিয়ে সমঝোতা হয়ে যায়। কত ঝগড়া, যত আদালতে দেরি হইতেছে, ফাঁকে দিয়ে মোহাব্বত হয়ে যায়, মিল হয়ে যায়, ঝগড়া মিটে যায়, হয় না হয় না? এইগুলো হিকমত আছে, আল্লাহ বুঝতে হবে। তাদেরকে ওখান থেকে উঠাবে, এরপরে হাসরের ময়দানে হাজির করবে, ইনশাআল্লাহ সব সত্য ফেলাইয়া যায়। নাসারার অর্থ ফেল যাওয়া। এই যেখানে যেখানে কবরে শুয়ে আসছে, সময় মতে আল্লাহ ডাক দিবেন, সব বাইর হয়ে যাবে, পুরা ময়দানের ভিতরে ফেলে যাবে। আনসারা কোন দিন? হাসরের ময়দানের বিচারের দিন। কাল্লা লাম্মা ইয়াকযি মা আমারা, কাল্লা অনেক লম্বা কথা, বাস এই পর্যন্ত রইল। কি হবে? যে মানুষ মারা যাবে, এর থেকে বোঝা গেল মানুষকে কবর দেওয়া। মানুষকে আসল তরিকা কি? কবর দেওয়া। সব আসমানি যত ইহুদিরা, খ্রিস্টানরা, এরাও কবর দেয়। শুধু একটা দল আছে, তারা আগুন দিয়ে পোড়ায় দেয়। আগুন দিয়ে পোড়ানো এটা মানবতার বিরোধী। এই জন্য কবর দেও, স্বাভাবিকভাবে কবর দেও, সুন্নত তরিকায় কবর দেও। যদি জব করে তাকে যদি কেউ হত্যা করে খাইতেও ফেলায়, ভর্তা বানায়, তবু এটারই কবর। মাটির নিচে রাখা, সমুদ্রের মধ্যে ফিকে দেওয়া, আগুন দিয়ে পোড়ায় দেওয়া, এটা ইসলামের সহি না। সবার উপরে এই সময়টা আসবে, আপনার অবস্থা এই হবে, আমার এই অবস্থা হবে। এটা আল্লাহর অবিকল্প সিদ্ধান্ত। আল্লাহ শুনাইছেন, বুঝো, চিন্তা করো, এই আল্লাহকে আপন বানাও। দুনিয়ার মাতালি ছেড়ে দাও, আজকে আছে কাল নেই। সুতরাং আল্লাহকে মানো, অভিশপ্ত হয়েও না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানো, কোরআনকে মানো। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান। নমস্কার।